তোমাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছো যে স্যার পুলিশের ছুটি নিয়ে একটু আলোচনা করুন। তো পুলিশের ছুটি নিয়ে আলোচনা করার আগে বেশি কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, এটা এমার্জেন্সি সার্ভিস, 24 ঘন্টা এঙ্গেজমেন্ট থাকে। যখনই কোথাও ল অ্যান্ড অর্ডার বা কোনো সমস্যা সৃষ্টি হয় সেখানে কিন্তু পুলিশকে যেতে হয়। সেই জন্য যে সবসময় যে তুমি ছুটি অ্যাভেল করতে হবে সেটা না, ছুটি অ্যাভেল করা যায়, ছুটি সবাই আমরা অ্যাভেল করি। সেটা একটা পার্টিকুলার টাইমে তুমি যে সময় চাইছো তো সেই সময় পাবে না। কারণ একটা মনে রাখতে হবে, যে কোনো ওকেশান, সেখানে ওকেশান মানেই কিন্তু পুজোর ডিউটি। কারণ সেখানে তোমার শনিবার নেই, রবিবার নেই, কোনো ছুটি নেই। এমার্জেন্সি সময়, এমার্জেন্সিটা বাদে তোমার কোনো বাড়িতে এমার্জেন্সি আছে, সেখানে তুমি ছুটিটা তুমি অ্যাভেল করতে পারো। সেখানে তোমাকে হচ্ছে সেই এমার্জেন্সি প্রসেস যেটা থাকবে সেই প্রসেসে তুমি ছুটিটা অ্যাভেল করতে হবে। তোমার প্রপার যে ডকুমেন্টসগুলো আছে বা যে আর্জেন্ট মেসেজ আছে লোকাল থানা থেকে যদি দেওয়া হয় তাহলে তোমাকে ছুটি ছাড়বে, কোনো সেটা নিয়ে সমস্যা নেই। বা তুমি কোনো এমার্জেন্সিতে পড়েছো, তোমার কোনো ইনজিওর হয়েছে ফ্যামিলি পার্সন, সেক্ষেত্রেও তুমি যেখানে ডিউটি অফ প্লেস থাকো না কেন তুমি ছুটি পাবে। আর এগুলো বাদে পুলিশের ছুটি বলতে গেলে দেখো, 14 দিনের সিএল থাকে, 10 দিনের সিসিএল থাকে, আর 30 দিনের ইএল থাকে। এই টোটাল 54 দিন প্লাস সিক লিভ বা আপনার মেডিকেল লিভ বা আদার্স কমোটেড লিভ, এগুলো অনেক কিছুই আছে, কিন্তু আমি ওইগুলো বাদ দিলাম, ওগুলো ব্রডলি ডিসকাস যাবো না। এই ছুটিগুলো সবাই কম বেশি হচ্ছে তারা যে যেখানে থাকে, যারা থানাতে থাকে তাদের ক্ষেত্রে অ্যাভেল করার সমস্যা হয়, তারা পুরো ছুটিটা অ্যাভেল করতে পারে না, অনেকেই করেও না, করতেও পারে না ব্যস্ততার জন্য। যারা ব্যাটালিয়ানে থাকে তারা সব ছুটি অ্যাভেল করতে পারে, কিন্তু ইএলটা অনেকে জমিয়ে রাখে। ইএলটা যেহেতু একটা টাকার ব্যাপার থাকে তাই ইএলটা করে না।